দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের 2 নম্বরের কোশ্চেনের 5টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। তোমরা সকলে লিখে নেবে খাতায়। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, চিপকো আন্দোলন কি? উত্তর হবে, চিপকো আন্দোলন হলো ভারতের একটি পরিবেশ আন্দোলন, যেখানে গাছ কাটার বিরোধিতা করে গ্রামবাসীরা গাছকে জড়িয়ে ধরে বন সংরক্ষণের চেষ্টা করে। এই আন্দোলন 1973 সালে উত্তরাখণ্ডে শুরু হয়। 2 নম্বর কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতের রাষ্ট্রপতি ক ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন এবং কি কি? উত্তর হবে, ভারতের রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। 1 নম্বর, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা। 2 নম্বর, রাজ্য জরুরি অবস্থা ঘোষণা বা রাষ্ট্রপতি শাসন। 3 নম্বর, আর্থিক জরুরি অবস্থা ঘোষণা। 3 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো? উত্তর হবে, আন্তর্জাতিক সম্পর্ক বলতে বিভিন্ন স্বাধীন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও কূটনৈতিক সম্পর্ককে বোঝায়। এই সম্পর্কের মাধ্যমে রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতা, সংঘর্ষ ও সমন্বয় গড়ে ওঠে। ঠিক আছে, এবার 4 নম্বর কোশ্চেন, রাষ্ট্রপতিকে কেন নাম সর্বস্ব শাসক বলা হয়? তার 2টি যুক্তি দাও। রাষ্ট্রপতিকে নাম সর্বস্ব শাসক বলার 2টি যুক্তি আমি দিচ্ছি। 1 নম্বর যুক্তি হচ্ছে, রাষ্ট্রপতি বাস্তবে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার পরামর্শে কাজ করেন। তার নিজস্ব স্বাধীন ক্ষমতা খুব সীমিত। 2 নম্বর যুক্তি, শাসন ক্ষমতার প্রকৃত প্রয়োগ মন্ত্রিসভার হাতে থাকে। রাষ্ট্রপতি কেবল সাংবিধানিক প্রধান হিসেবে নামমাত্র ক্ষমতা ভোগ করে। ঠিক আছে, সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, নর্মদা বাঁচাও আন্দোলন কে নেতৃত্ব দিয়েছিলেন এবং কেন? উত্তরটি হবে, নর্মদা বাঁচাও আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন মেধা পাটেকর। কারণ নর্মদা বড় বাঁধ নির্মাণে আদিবাসী ও কৃষকদের উচ্ছেদ, অপর্যাপ্ত পুনর্বাসন এবং পরিবেশ ধ্বংসের প্রতিবাদে। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক।